যেরকম ঠিক দুনিয়ার আমের মধ্যে যদি 3 রকমের স্বাদ হতে পারে, বেহেশতি আমের মধ্যে কি 7 থেকে 11 রকমের স্বাদ হইতে পারে না? একটু যেরকম পারে না? খাবেন খাবেন, ধৈর্য ধরেন, একটু আমল করেন। আসুন দোয়া করবো আমরা কার কাছে? সব কিছু দেওয়ার মালিককে, আল্লাহ। বাইরে আমার দোয়া এমন একটা জিনিস, পৃথিবীতে অতীতে কিছু মানুষ ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, তাদের মুখ দিয়ে দোয়া করতে দেরি হয় কিন্তু কবুল হইতে দেরি হয় না। ছিল না অতীতে এরকম মানুষ? বর্তমানে আছে না? ভবিষ্যতেও থাকবে এগুলো মানুষ। তবে এগুলো মানুষকে চেনা বড় কঠিন, চেনা যায় না। মাওসাসিরা যখন ধান ভিজায়, আসল ধানটা নিচে চলে যায়, চিটা মার্কা ধানগুলি পানির উপর দিয়ে ভাসে বেড়ায়। ঠিক চিটা ধান মার্কা মানুষগুলি আমরা এই ভাসে বেড়াইতেছি, আসল মানুষগুলিকে চেনা কঠিন। ঠিক আছে কথা? وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله تعالى। নবী আমার বলেন, ওই সমস্ত মানুষগুলিকে ভয় করো, ওই সমস্ত মুমিনদেরকে ভয় করো যাদের জিহ্বা ছুরির চাইতে সেনির চাইতেও ধারালো, যখন তারা কোনো কথা বলে আল্লাহর নূরের মাধ্যমে দেখে দেখে কথা বলে। বাহ্যিক চক্ষু যখন তারা বন্ধ করে দেয় রে ভাই, বাহ্যিক চক্ষু বন্ধ করে যখন এই মানুষগুলি অন্তরের চক্ষু দিয়ে তাকায়, অন্তরের চক্ষু দিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে বাবা বিশ্বভূমণ্ডল সৌরজগৎ সহ গোটা পৃথিবীটা তাদের ডাইন হাতের তালুর মধ্যে ভাইসা ওঠে। আর একটু জোরে কনসবান। সম্ভব? বিশ্বাস হয়? যেরকম হয়। তাহলে চাইতে হবে কার কাছে ভাই? সবকিছু দেওয়ার মালিক কে? খাজা বাবার কাছে চাই না, পীর মুর্শিদ ওলামা একরামের কাছে যায় দোয়া চাইতে পারেন, কিন্তু দেওয়ার মালিক, একটু জোরে কোন, দেওয়ার মালিক আল্লাহ। আমার দিকে তাকান, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন না? জোরে কোন, ছিলেন না? মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। মুসলমানের সন্তানরা বিশ্বাস করে না। কবি নজরুল লিখছেন, নহিক মোরা ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিলেন আধা জাহান, তারা এখন ঘুমায় বিভোর, তাই বাহিরে বয়েছে ঝড় তুফান, ঘুমায় কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখনই জোহর, হেলায় খেলায় কাটিলাম আসর, মাগরিবে আজ শুনি আযান, ইশাতে শামিল হও জামাতে, এখনো জামাতে আছে স্থান, ও বাজিছে দামামা বাধরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায়, ভাঙ্গা কেল্লায় ওরে নিশান। বর্তমান বিশ্বের অর্ধেক শাসন করেছেন হযরত ওমর। কবি নজরুল লিখছেন, ভাই বাংলাদেশের মুসলমানের সন্তানরা বিশ্বাস করে না। কথা ঠিক? জোরকন ঠিক?
খেয়াল করেন, হযরত ওমর কিন্তু মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, অপর দিক দিয়ে তিনি মসজিদে নববী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাসেম্বলি হলের ইমাম। একদিক দিয়ে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, অপর দিক দিয়ে তিনি মসজিদে নববীর ইমাম। কি জন্য? রসুল হাদিসে বলছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দীন ওয়াল মুলকু তামামান, রাষ্ট্র এবং ধর্ম দুটি হলো যমজ সন্তান। ইসলামী লয়ের মধ্যে আছে, যে ব্যক্তি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন, ওই ব্যক্তির ওই রাষ্ট্রের রাজধানীর বড় মসজিদের ইমাম হতে হবে। এটা হলো ইসলামী ল। আর আমরা করি কি? মুসলমান করে কি? যে ব্যক্তি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবে, ওই ব্যক্তি ওই রাষ্ট্রের বড় মসজিদের ইমাম হতে হবে। আমাকে বর্তমান প্রধানমন্ত্রী কি বাইতুল মুকাররমে দাঁড় করানো যাবে? জোরে কয় না। এরা আগে যিনি ছিলেন যাবে? বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন ওনাকে দাঁড় করানো যাবে? আগে যিনারা ছিলেন, সাবেক রাষ্ট্রপ্রধান, মহামান্য রাষ্ট্রপ্রধান এরশাদ চাচা মিয়া, উনি কিন্তু কয়টা কাজ করছিল, বাস্তবায়ন করে নাই, বাস্তবায়ন করতে পারে নাই। 1 নম্বর, রাষ্ট্র ধর্ম ইসলাম এই ব্যক্তিটাই প্রথম করছে। রাষ্ট্র ধর্ম জানিয়া বর্তমানে খুব চিল্লাপালা হইল কিছুদিন। রাষ্ট্র ধর্ম ইসলাম কে করছে? এটা সংসদে বিল পাস করছে কে? এরশাদ। 2 নম্বর, সপ্তাহের শুক্রবারে ছুটির দিন ঘোষণা করছেন এরশাদ। সত্য কথাটা বলছি আমি, কয়েন না যে হুজুর আবার জাতীয় পার্টি করেন নাই। সত্য কথাটা বলছি। 3 নম্বর, জাতীয় সংসদে কোরআন তেলাওয়াত এবং আজানের ব্যবস্থা রেডিও টেলিভিশনে করছেন মাননীয় মরহুম রাষ্ট্রপ্রধান এরশাদ। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? মসজিদ মাদ্রাসার কারেন্ট বিল সব মাফ করে দিছিল সাবেক রাষ্ট্রপ্রধান এরশাদ। তো যাই হোক, রাষ্ট্র ধর্ম ইসলাম এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছিলেন কে? বাস্তবায়ন হয় নাই, বাস্তবায়ন হতে দেয় নাই বা হয় নাই। আমার দিকে দেখেন, খুব খেয়াল করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা ও আমার বন্ধুগণ। নবী আমার বলেন, আদ-দীন ওয়াল মুলকু তামামান, রাষ্ট্র এবং ধর্ম দুটি হলো যমজ সন্তান। ইসলামী লয়ের মধ্যে আছে, যে ব্যক্তি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন, ওই ব্যক্তি ওই রাষ্ট্রের রাজধানীর বড় মসজিদের ইমাম হতে হবে। ও আমার বন্ধুগণ, যেমন ছিলেন হযরত ওমর, একদিক দিয়ে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, অপর দিক দিয়ে তিনি ছিলেন মসজিদে নববী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাসেম্বলি হলের ইমাম। নবী ইসলামিক রিপাবলিক অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? ইসলামিক রিপাবলিক অফ মদিনার প্রেসিডেন্ট আমার নবী ছিলেন। মুসলমানের সন্তানরা বিশ্বাস করে না, খ্রিস্টানের পোলা মিস্টার হিট্টি লিখছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not a mere prophet and a simply religious leader, but also a prominent politician and first president of Islamic Republic of Medina. মিস্টার হিট্টি লিখছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের একজন অপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিকবিদ। একটু সুবহানাল্লাহ কইলেন না? অপ্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদ ছিলেন আমার নবী। আমার নবীর প্রতিদ্বন্দ্বিতা হিসেবে কেউ রাজনীতি করতে পারবে? প্রতিদ্বন্দ্বী হিসেবে নবীর সাথে রাজনীতি করতে করে পারবে কেউ? বন্ধুরা আমার, and the first president of Islamic Republic of Medina, তিনি ছিলেন ইসলামিক রিপাবলিক অফ মদিনার প্রথম রাষ্ট্রপ্রধান। নবীর সংবিধানের নাম কি ছিল ভাই? একটু জোরে কয় না, আর একটু জোরে কইলে ভালো হয়।
মিয়া জানেন কি, কোরআন সম্বন্ধে যাদের জ্ঞান নাই, মুসলমান হিসেবে নবীর আদর্শ যার মধ্যে নাই, ওই ব্যক্তির রাজনীতি করার কোনো অধিকার নাই। এটা শুধু বাংলাদেশের কথা বলছি না আমি, মুসলমান হিসেবে যে ব্যক্তির ভিতরে কোরআনের জ্ঞান নাই, যে ব্যক্তির ভিতরে রাসূলের আদর্শ নাই, মুসলমান হিসেবে ওই ব্যক্তির রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো অধিকার নাই। শুধু দেশের কথা, বাংলাদেশের কথা বলছি না, বাংলার নেতা খেতাদের কথা বলছি না, সারা বিশ্বের মুসলমানদেরকে বলছি। আমার ভাইরা, আমার বাবাজিরা, খুব খেয়াল করুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। বাবা, হযরত ওমর কি ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন? কত ভালো মানুষ, আরে কল্পনাই করা যায় না, কত ভালো মানুষ। হযরত ওমর জান্নাতি না জাহান্নামী? সব সাহাবীরা জান্নাতি, সব সাহাবীরা জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। তারপরেও আল্লাহ 10 জন সাহাবীকে স্পেশাল সার্টিফিকেট দিবেন, দিছে না দেয় নাই? জোরে কয় না, দিছে না দেয় নাই? স্পেশাল ভাবে সার্টিফিকেট দিছে আল্লাহ জান্নাতের। এই 10 জন সাহাবীদের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়া 10 জন সাহাবীদের মধ্যে 2 নম্বরে হযরত ওমর, 1 নম্বর আবু বকর সিদ্দিক, 2 নম্বর হযরত ওমর। এরপরে ইসলামিক রিপাবলিক অফ মদিনার তিনি হলেন 2 নম্বর খলিফা। মসজিদে নববী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাসেম্বলি হলের ইমাম। হযরত ওমরের ব্যাপারে আমার নবী বলেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যান লাকানা ওমর, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবী আমার বলেন, আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল দুনিয়াতে আসবে না। আমার পরে যদি দুনিয়াতে কোন নবী রাসূল আসতো, হযরত ওমর নবী হইতো। কি কইছে কথা? কে? আল্লাহ। আমার নবী বলছেন, নবী বলছেন আমি শেষ নবী, আমার পরে নবী রাসূল আসবেন না। যদি আসতো তাহলে হযরত ওমর নবী হইতো। হযরত ওমরের মধ্যে নবী হওয়ার যোগ্যতা আছে। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। বাবা, হাসরের ময়দানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের কাতারে প্রথম গিয়ে দাঁড়াবেন। যখন তিনি নবীদের কাতারে দাঁড়াবেন, ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, হুজুর কি জন্য আপনি নবীদের কাতারে দাঁড়াইছেন? আপনি তো সাহাবায়ে কেরামদের কাতারে দাঁড়াবেন, আপনি জান্নাতি মানুষ, জান্নাতি নিঃসন্দেহে। তারপরে আপনি 10 জন সাহাবীদের মধ্যে বেহেশতি সার্টিফিকেট পাওয়ার মধ্যে নাম্বার 2। এরপরে আপনার কত মর্যাদা, আপনি কি জন্য নবীদের কাতারে দাঁড়াইছেন? হযরত ওমর ডাক দিয়ে বলবেন, এই জন্য আমি নবীদের কাতারে দাঁড়াইছি, যেহেতু আমার নবী আমার ব্যাপারে বলছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যান লাকানা ওমর। আমি শেষ, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী রাসূল দুনিয়াতে আসবে না। যদি আমি আমার পরে নবী রাসূল দুনিয়াতে আসতো, হযরত ওমর নবী হইতো। আমার ব্যাপারে আমার নবী বলছেন, আমার ওমরের ব্যাপারে নবী হওয়ার যোগ্যতা আছে। ও ফেরেশতারা, আমার নবী যেহেতু আমার ব্যাপারে এই কথা বলছেন রে ফেরেশতারা, এই জন্য আমিও ওর নবীদের কাতারে দাঁড়ায় আছি। এই টিস্যু পেপার আনো, টিস্যু 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 পেপার আছে। এজন্য নবীদের কাতারে দাঁড়াচ্ছি আমি। হযরত ওমর কিয়ামতের দিনেই কথা বলবেন। আরে দাম কম না বেশি? জোরে কয় না, দাম কম না বেশি? ও মুসলমান ভাইরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। সেই হযরত ওমর রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক
ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমাকে শাহাদাতের মওত দিও। কি চাইছে? জান্নাতি না জাহান্নামী? হযরত ওমর কত গুণ কইলাম, বলছি না বলি নাই? তারপরে সে কিসের মওত চায়? কিসের মওত চায়? শাহাদাতের মওত চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর শাহাদাতের মওত চায়। সুবহানাল্লাহ। তাহলে শাহাদাতের মওতের মধ্যে কি আছে ভাই? কি স্বাদ লুকায় আছে, কি মর্যাদা লুকায় আছে, বুঝতে হবে তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বাল আমার রাস্তায় যারা জীবন দেয়, আমার রাস্তায় যারা শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, বরং তারা জিন্দা। তারা কি? জোরে কোন কি? জিন্দা। আল্লাহর কথা বলছি। কে বলছেন এই কথাটা? আল্লাহ বলছেন আমার রাস্তায় যারা জীবন দেয় তারা মরা না, তারা মরে না, বরং তারা জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। শহীদ কি হইতে চান? কথা কয় না। চান? শহীদের তামান্না আছে অন্তরে? আছে, আছে, আছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলছেন একটা কথা, শুনবেন, শুনবেন, শুনবেন। এর নাম টাম করলে আবার অনেকেই গায়ে আগুন দিলে যায়, খুব অসন্তুষ্ট হয়। হয়েন না, আমার দিকে তাকান। তিনি বলছেন বিল্ডিং যখন তৈরি হয়, 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং যখন তৈরি হয়, সেই বিল্ডিং তৈরি করতে অনেকগুলি ইট ভেঙ্গে টুকরা টুকরা করে, ইট বা পাথর টুকরা টুকরা করে ফাউন্ডেশন দেওয়ার জন্য নিচে যেতে হয়। নিচে দেয় না ফাউন্ডেশন? ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং হয়? এই পাথরগুলি, ইটগুলি যদি বলতো না আমরা মাটির নিচে যাব না, আমরা উপরে থাকবো, আমাদের গায়েও বারঝাড়ের লোম লাগুক, বিল্ডিং হইতো? যেরকম হইতো? সারা পৃথিবীর যে অবস্থা, বর্তমান বিশ্বের যে অবস্থা, মুসলমানদেরকে যেইভাবে জুলুম অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেছে, কোরআনকে যেভাবে মান অপমান করা হচ্ছে, রসুলকে যেরকম মান অপমান করা শুরু হচ্ছে, ভাইরা আমার, ইটের মতো ভেঙ্গে টুকরা টুকরা হয়ে জমিনের নিচে না যাওয়া পর্যন্ত যেমন বিল্ডিং এর ছাদ তৈরি হয় না, ওই রকম আমার আপনার মতো হাজার হাজার মুসলমানদেরকে শহীদের খাতায় নাম লিখে কবরের যাত্রী না হওয়া পর্যন্ত পৃথিবীতে ইসলাম নামক ইমারত তৈরি হবে না। মুসলমানদেরকে পরীক্ষা দিতে হবে, সে যেই দলেরই হন না কেন, আপনি দুনিয়াতে যেই দলই করেন না কেন, কিন্তু আপনার একটা পরিচয়, আপনি মুসলমান। কথা ঠিক? জোরে কোন ঠিক? এখন আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম করেন, চরমনাই করেন, যেই মনাই করেন, যাই করেন না কেন, আমরা জাতি কি? আমাদের তো একটা পরিচয় আছে। কি? মুসলমান। এক মুসলমানের রক্ত আর এক মুসলমানের কাছে আমানত। কথা ঠিক? জোরে কোন ঠিক? আমি বলতে চাই, জবাব দেন, বলেন, আপনি যেই পার্টি করেন না কেন, যেই দলই করেন না কেন,
আপনি যেদিন মারা যাবেন আপনাকে গোসল করায়া জানাজার নামাজ পড়ায়া ইমাম সাহেব কবরের মধ্যে রাখার সময় এই দোয়াই পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা ঠিক? আওয়ামী লীগের জন্য আলাদা দোয়া আছে, বিএনপির জন্য আলাদা দোয়া আছে, জামাত ইসলামের জন্য আলাদা দোয়া আছে নাকি? অন্যান্য দল যারা আছে এদের জন্য আলাদা দোয়া আছে? দোয়া তো একটাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহি, আল্লাহর নামে তোমাকে রাসূলের দলের দলভুক্ত করে দিলাম। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এর অর্থ এটা, আল্লাহর নামে রাসূলের দলের দলভুক্ত করে দিলাম। এ ভাই, দুনিয়াতে যদি রাসূলের দলের দলভুক্ত না হতে পারি, মরার পরে কবরে যাওয়ার পরে কি আমাকে আপনাকে ইমাম খানায় কাবার ইমাম সাহেব, মসজিদে নববীর ইমাম সাহেব যদি কবরে নামানোর সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূল নেবে? জোরে কোন নেবে? রাসূল তো নেবেন না। দুনিয়াতে রাসূলের দলভুক্ত হওয়া লাগবে। কথা ঠিক? সাহাবা একরামরা ছিলেন কার দলে বাবা? নবীর দলে। ঠিক? হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান, বাম হাত হলো হিজবুশ শয়তান, শয়তানের দল, আর ডানপন্থী ডান হাত হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। কষ্ট হইতেছে? বিরক্ত হচ্ছেন? কোন দলে থাকবো আমরা? ডান দলে না বাম দলে? জোরে কয় না, কোন দলে? জোরে কন, কোন দলে? আল্লাহর দলে। কোন দলে? রাসূলের দলে। কার দলে? রাসূলের দলে। এতে যদি আমাদের জীবন চলে যায়, শহীদের খাতায় নাম লিখে যদি কবরের যাত্রী যেহেতু হতে হয়, রাজি আছি? কে কে রাজি আছি? রাজি আছি, রাজি আছি। এটা তাকবীর দিবেন না? দেন না, দেন না। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার তোমার সংবিধান আল কোরআন, আল কোরআন। আমার আপনার সংবিধান আল কোরআন, আল কোরআন। আমার আপনার সংবিধান আল কোরআন, আল কোরআন। আমার নেতা তোমার নেতা আল কোরআনের আলো। ঘরে ঘরে মেলা জ্বালাইছেন, আবার অনেকে কয় সংসদে জ্বালো, খুব জ্বালাইছেন। আমি আবার একটা নতুন কথা শিখাই আজকে আপনাদের। ঘরে জ্বালানোর আগে, সংসদে জ্বালানোর আগে অন্তরে, কোনে? জোরে কয় না, এই অন্তরে জ্বালান, কলবে জ্বালান। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? প্রত্যেকের কলবে কোরআনের আলো জ্বালান, তাইলে সংসদেও জ্বলবে, ঘরেও জ্বলবে। কথা ঠিক? জোরে কোন ঠিক? দল হবে কয়টা? জোরে কোন। যাই করেন না কেন, আপনি যেই দলই করেন না কেন, কবরে শোয়ানোর সময় আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলতে হবে, অন্য কোনো দোয়া চলবে না। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, খুব খেয়াল করেন। আমার নবীর দলভুক্ত হওয়ার জন্য এবং শহীদের খাতায় নাম লিখে কবরের যাত্রী হওয়ার জন্য পাগল হয়ে গেছেন আব্দুল উজ্জা। বুখারীর থেকে বলছি ঘটনাটা, বয়স 20 বছর। আব্দুল উজ্জার বয়স 20 আব্দুল মানে হলো গোলাম, বান্দা, দাস। উজ্জা হলো লাত মানাত উজ্জা, বড় বড় মূর্তি, মূর্তির গোলাম। উজ্জা নামক মূর্তির গোলাম। ও আমার বন্ধুগণ, ছোট্টবেলায় বাবা মারা গেছে, এতিম মানুষ। মা দুনিয়াতে বেঁচে আছে, চাচার বাড়িতে লালিত পালিত হয়। চাচা অত্যন্ত আদর যত্ন করে লালন পালন করতেছে। একদিন ডাক দিই, বাবা আব্দুল উজ্জা রে, এই বকরিটা আমি তোরে দিয়ে দিলাম বাবা। এই বকরির থেকে যতগুলো উন্নতি হবে, এই বকরির থেকে যতগুলো পাল বাড়বে, যতগুলো বকরি হবে, সব তোর রে বাবা আব্দুল উজ্জা।
আচ্ছা ঠিক আছে, খুশি হইলাম। এতিম মানুষ, বাপ নাই। চাচা কয় বাবা শোন, এটা তোরে দিলাম, এর থেকে যত উন্নতি হবে সব তোমার। ও আমার বন্ধুগণ, একদিন আব্দুল লজ্জাকে ডাক দি, কয় চাচা বাবা, এই যে বাবা ভাইস্তা, এই যে দেখো একটা উট, এই উটের বাচ্চাটাকে তোমাকে দিয়ে দিলাম, এর থেকে যতগুলো উট হবে ভবিষ্যতে সব তোমার। আমরা এরকম করি না। নাতিকে আদর করে বলি, ভাই নাতি ভাই, এই বাছুরটা তোমাকে দিয়ে দিলাম, এই গরুর বাচ্চাটা তোমাকে দিয়ে দিলাম। এ ভাই, নানা নানি দাদা দাদি শখ করে নাতি নাতপুরদেরকে মুরগির বাচ্চাও দেয়, যাদের সাধ্য শক্তি যা আছে। কতক্ষণ ঠিক না? বাবা তোর ভাই নাতি এর থেকে যা হয় তোর, শখ করে দেয়। বড় ছেলেকে বাপে দেয়, দেয় না? বন্ধুরা আমার, চাচা ডাক দিয়ে কয় বাবা ভাতিজা, ও বাবা আব্দুল লজ্জারে, এই যে এটাও তোমাকে দিয়ে দিলাম, এই উটটার থেকে যত উন্নতি হবে সব কিন্তু তোমার। বাবা আব্দুল লজ্জা কিন্তু অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। বন্ধুগণ, ইতিমধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। বন্ধুগণ, দিনের দাওয়াত দিতেছে, টুকটুক করে মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। আবু জেহেল, উতবা, সাইবা প্রমুখ বড় বড় ইসলাম বড় বড় নেতারা, বড় বড় কাফের নেতারা সিদ্ধান্ত নিল, মুহাম্মদ তো দিনে দিনে আস্তে আস্তে কালেমার দাওয়াত বেড়েই চালাইতেছে, কি করেন রায়, সিদ্ধান্ত নাও। দারুন নদওয়া নামক বৈঠকখানার মধ্যে সিদ্ধান্ত নিল আবু জেহেল, কোন সিদ্ধান্ত আমি মানি না, আজকের রাত্রে আমি প্রত্যেকটা গোত্রের থেকে 2 জন করে যুবক চাই, প্রত্যেকটা যুবকদের নেতৃত্ব আমি আবু জেহেল দেব। রাত্রে মুহাম্মাদের ঘরটা ঘেরাও করে রাখবো, সকালবেলা যখন মুহাম্মদ ঘরের থেকে বের হবে সঙ্গে সঙ্গে তারে দুনিয়ার থেকে বিদায় করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ ভাই, আবু জেহেলের দরবারে নবীর হত্যার ফায়সালা হয়েছে, আমার আল্লাহর দরবারে হয় নাই, পারবে কি? জোরে কোন পারবে? আয়াত মত কার হাতে বাবা? একটু জোরে কইলে ভালো হয়। জবান খোলেন না কেন? হায়াত মত কার হাতে? আল্লাহর হাতে। না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মওত, আমার ইবাদত বন্দেগী যা আছে সব কার জন্য বাবা? একটু জোরে কোন। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ফেরাউন ঘোষণা দিল, ছেলেগুলিকে হত্যা করো, মেয়েগুলিকে জীবিত রাখো। ও আমার বন্ধুগণ, 1 জন নয় 2 জন নয়, একমাত্র মূসাকে হত্যা করার জন্য ফেরাউন মিশরের 60,000 শিশু সন্তানকে হত্যা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন রে, যে মূসার ভয়ে তুমি মিশরের 60,000 শিশু সন্তানকে হত্যা করলা, আমি রব্বুল আলামিন সেই মূসাকে সিন্ধুকের মধ্যে ভইরা নদী দিয়ে ভাসায় নিয়া তোমার বাড়িতে উঠাইয়া সেই মূসাকে তোমার দ্বারা লালন পালন করাইলা। আল্লাহ করাইছে না? একটু যেরকম করাইছে না? শিশু মূসা নবীর দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায় সাগরে। শিশু মূসা নবীর দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয়, শিশু মূসা নবীর দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয়, সেথায় পেল যে আশ্রয়, দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। কে গাইছে গানটা?
জোরে গানা আব্দুল আলিম গানটা গাইছে কি শিল্পী কণ্ঠশিল্পী আব্দুল আলিম। বাদ্য বাজনাগুলি হারাম, কথাগুলো ঠিক, কতক্ষণ ঠিক। আরে সুবহানাল্লাহ, এখনকার গান রে আল্লাহ, হে গানের সামনে দিয়ে গেলে আত্মা কাঁপে, বিল্ডিং কাঁপে। গানের আওয়াজে বিল্ডিং কাঁপে না, কাঁপে না, কাঁপে না, মাটি কাঁপে। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, নবী আমার ঘরের মধ্যে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীকে মেসেজ দিয়ে জানায় দিলেন। বাবা, যখন নবীকে মেসেজ দিয়ে জানায় দিলেন, বন্ধুগণ, আমার নবী জিবরাইলের মেসেজ পাইয়া ওই রাতেই পবিত্র মক্কা থেকে মদিনায় চলে গেলেন। বাবা, মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। হিজরতের ঘটনা আমি বলতেছি না, খুব খেয়াল করেন। নবী কিন্তু চলে গেছেন বাবা, 3 দিন পর্যন্ত গায়ের শহরের মধ্যে পলায় থেকে আমার নবী পবিত্র মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে চলে গেলেন। ভাই, আব্দুল উজ্জা মনে বড় আফসোস। চাচাকে ডাক দিয়ে কয়, চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহ লোকটা আপনার কাছে কেমন মনে হয়? চাচা কয়, চুপচাপ থাকেন, কথা কয় না। চাচা কয়, খুব ভালো মানুষ, মোহাম্মদ খুব ভালো মানুষ। কয়, চাচা, আমি তো আপনার অপেক্ষায় ছিলাম, তা নবী হিজরত করে চলে গেছে মদিনায়। ও চাচা, নবীর কাছে কালেমা পড়ে 2 চাচা বেস্তে একসাথে মুসলমান হব চিন্তা করছিলাম, আপনি আগে যাবেন, আমি আপনার পিছে পিছে যাব। চাচা কয়, বাবা, আব্দুল উজ্জা যা বললি একবারই বললি, মোহাম্মদ ভালো মানুষ স্বীকার করলাম, কিন্তু তার দলের দলভুক্ত আমি হব না। দেখলেন দেখলেন দেখলেন, তার কথা আমি মানি না, তার দলের দলভুক্ত আমি হব না। একটু জোরে বলুন তো, আমরা কার দলে যাব? জোরে কয় না, কার দলে? একসাথে কইতে হবে, কার দলে? কার দলে? কার নামে? কার দলে? আসুন, আব্দুল উজ্জার চাচা কিন্তু নবীর দলের দলভুক্ত হবে না। আব্দুল উজ্জা টপ টপ করে চোখ দিয়ে পানি ছেড়ে কেঁদে কেঁদে ডাক দিয়ে কয়, চাচা দেন, যাই বলেন না কেন, আপনি না গেলে কি হবে? আপনি কিন্তু আমাকে ঠেকাইতে পারবেন না, আমি কিন্তু চলে যাব নবীর কাছে। নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে নবীর দলের দলভুক্ত হয়ে যাব। ও আমার বন্ধুরা, বা আমার বাবাজিরা, ভালো করে খেয়াল করুন বাবা, ভালো করে বোঝার চেষ্টা করুন। চাচা আব্দুল উজ্জাকে ডাক দিয়ে কয়, এ বেটা আব্দুল উজ্জা রে, তুই কি ইসলাম গ্রহণের পরিণাম কি জানিস? ফলাফল কি হবে তা কি জানিস? কি হবে চাচা? কয়, উট কিন্তু ছেড়ে দিতে হবে। চাচা ছেড়ে দিলাম। কি কইছে? জোর কয় না, ছেড়ে দিলাম। আমি নবীর দলে যেতে চাই। কার দলে যাবে? আহারে, দুম্বা বলে যে ছেড়ে দিতে হবে না। আব্দুল উজ্জা, তোর কি মনে আছে? চিন্তার কোনো কারণ নেই। এই যে আপনি বলছেন আমি আপনার সব দুম্বা উট যা আছে সব ছেড়ে দিলাম, এক্ষুনি বের হয়ে গেলাম, মদিনায় যাব। বন্ধুরা আমার, আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাকে ডাক দিয়ে কয়, বেটা দাঁড়া। আব্দুল উজ্জা দাঁড়াইছে। এতিম মানুষ, বাবা নাই, মা বাইসা আছে। ও আমার বন্ধুগণ, আব্দুল উজ্জার দিকে তাকায় তাকায় চাচা ডাক দি কয়, এ বেটা আব্দুল উজ্জা, তোর গায়ের পোশাকটা কার? পরনের জামা কার রে? কে কিনে দিছে? চাচা আপনি কিনে দিছেন। চোখ দিয়ে পানি গড়া গড়া পড়তেছে। কয়, চাচা আপনি কিনে দিছেন? খোল। পারবেন এরকম ইমানের পরীক্ষা সহ্য করতে পারবো? আমরা সহ্য করতে পারবো? খোল এটা। টপ 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 করে চোখ দিয়ে পানি ছেড়ে কাঁদতেছে আব্দুল উজ্জা। গায়ের থেকে জামাটা খুলে দিয়ে কয়, চাচা দিলাম আপনার জামা, আমার জামার দরকার নাই।
ও আমার বন্ধুগণ, এবার দেখেন কত অগ্নি পরীক্ষা আসতেছে তার সামনে। বন্ধুরা আমার, আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে কয়, এ বেটা আব্দুল উজ্জারে জানতে চাই বর তোর পরনের লুঙ্গিটা কে কিনা দিছে? আব্দুল উজ্জা কিন্তু আর সহ্য করতে পারে না, চোখ দিয়ে পানি ভরে গাল দিয়ে বাবা নিচের দিকে পড়তেছে। আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, চাচা লুঙ্গি আপনি কিনে দিছেন মানি? তাই বলে কি কন? কয় খোল খোল লুঙ্গি। বিশ বছর বয়সের যুবক আব্দুল উজ্জা চোখের পানি ধরে রাখতে পারে না, কেমনে চাচার সামনে লুঙ্গিটা খুলবে। কিন্তু নির্দয় চাচা, নিষ্ঠুর চাচা তো ঠিক রাখলো না, খুলতেই হবে তোর লুঙ্গি, আমার টাকার কেনা লুঙ্গি খোল। আব্দুল উজ্জা কান্দে আর আস্তে আস্তে ওই লুঙ্গিটা পর্যন্ত খুলে দিল। দুইটা হাত দিয়ে নিজের ইজ্জতটা কোনো মতে ঢাকছে, নিজের ইজ্জতটা কোনো মতে ঢাইকা পাগলের মতো বাড়ির দিকে রওনা দিছে। বাড়ির গেটের মধ্যে চলে গেছে ভাই, বাড়ির গেটের মধ্যে মা আব্দুল উজ্জার দিকে প্রথম নজর দিয়ে চক্ষু বন্ধ করছে। চক্ষু বন্ধ করে ডাক দিয়ে কয়, এ বাবা আব্দুল উজ্জা পাগল হয়ে গেছিস নাকি? ব্যাপারটা তো বুঝতে পারি না, কি জন্য তুই এই অবস্থায় বাড়ি আসলি? আব্দুল উজ্জা কান্দার ডাক দিয়ে কয়, পাগল হই নাই রে মা, পাগল হই নাই, তবে ঠিকই বলছো, একটা বিষয়ে পাগল হয়েছি। ও মা, পাগল হয়েছি এক ব্যক্তির জন্য, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার জন্য পাগল হয়েছে ভাই? পারবেন পারবেন এরকম পরীক্ষা দিতে পারবেন? কথা কয় না, কিন্তু রেডি হতে হবে, পরীক্ষা আসতে পারে, টিকে থাকতে হবে পরীক্ষায়। মনে রাখবেন, ইমানের পরীক্ষা যদি আসে ভাই, ইমানটা ছাইড়া দিয়ে যদি জীবন নিয়ে বাইসে থাকেন, তাহলে আপনার দাম শুয়ার কুত্তার চেয়ে অনেক কম। আর ইমানের অগ্নি পরীক্ষা যদি আসে, আমি আর আপনি যদি ইমান নিয়ে টিকে থাকতে পারি, জীবনটা দিয়ে দেই, ও বন্ধুগণ, আমার নবী বলেন, তাহলে তোমার দাম ফেরেশতাদের চেয়েও অনেক বেশি। বন্ধুরা আমার, খুব খেয়াল করেন, আব্দুল উজ্জা কান্দে আর ডাক দিয়ে কয়, মা গো, নবীর জন্য আমি পাগল হয়ে গেছি। চাচা সবকিছু কাইরা রাখছে রে মা, গায়ের জামাটা খুলে রাখছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে রাখছে, তাড়াতাড়ি করে ইজ্জত ঢাকার মতো একটা কাপড় দাও। ও বন্ধুরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন, মা তাড়াতাড়ি করে একটা কম্বল টান দিয়ে ছিঁড়ে এক টুকরা কম্বল পরিধান করার জন্য দিল বাবা। ও বন্ধুরা আমার, আব্দুল উজ্জা এক টুকরা কম্বল পরিধান করলেন, আর এক টুকরা কম্বল গায়ের মধ্যে দিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। আরে মক্কা তো মদিনার থেকে নিকটে না, প্রায় 300 মাইল দূরের রাস্তা, 350 কিলোমিটার রাস্তা। ও আমার বন্ধুগণ, নির্দিষ্ট কোনো রাস্তাঘাট নাই, টিলাটঙ্কর মরুভূমি আর মরুভূমি, পাহাড় পর্বত, টিলাটঙ্করের মধ্যে পাড়ি দিয়ে তিনি পবিত্র মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়াইছে আব্দুল উজ্জা। আমার নবী আহলে সুফা সাহাবায়ে কেরামদেরকে কোরআন হাদিস শিক্ষা দিচ্ছেন, ইতিমধ্যে মসজিদে নববীর সামনে গিয়ে আব্দুল উজ্জা ওই অবস্থায় দাঁড়াইছেন। নবী ডাক দিয়ে বললেন, বাবা তুমি কে? আরে তুমি কয়, বাবা তুমি কে? হুজুর আমি আব্দুল উজ্জা। কোথার থেকে আসছো বাবা? হুজুর মক্কার থেকে আসছি। কি জন্য আসছো? হুজুর কালেমা পড়ে আপনার দলের দলভুক্ত হওয়ার জন্য আসছি। সম্পূর্ণ ঘটনা তিনি ভেঙ্গে বললেন, চাচার দুর্ব্যবহারের কথা, সব ঘটনা আমার
নবীর কাছে আলোচনা করলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, বাবা আয় কালেমা পড়। বাবা আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বললেন, এ বাবা আজকের থেকে তুই আব্দুল উজ্জা নয়, আজকের থেকে তুমি, তোমার নাম হলো আব্দুল্লাহ। তুই আব্দুল উজ্জা না বাবা, উজ্জা মূর্তির গোলাম তুই না, তুমি আমার আল্লাহর গোলাম, তুমি আমার আল্লাহর গোলাম। তুই আজকের থেকে আমার আল্লাহর গোলাম, আজকের থেকে তোমার নাম আব্দুল্লাহ। এ বাবা তুমি এখানেই থাকবা, মসজিদে নববীতে আহলে সুফফা সাহাবায়ে কেরামদের সাথে থাকবা। ও আমার বন্ধুগণ, আহলে সুফফা সাহাবা কাদেরকে বলা হয়? তাদের কোনো বাড়ি ঘর ছিল না, বিবি বাল বাচ্চা কিচ্ছু ছিল না। মসজিদে নববীতে একদল সাহাবী সব সময় থাকতেন। আমার নবীর জন্য যে সমস্ত হাদিয়া তোহফা আসতো, ওই হাদিয়া তোহফা খায় তারা জীবন ধারণ করতেন। এদেরকে বলা হয় আহলে সুফফা। ও আমার বন্ধুগণ, নবী বললেন তুমি আজকের থেকে আহলে সুফফা সাহাবায়ে কেরামদের দলের দলভুক্ত হয়ে গেলা। বন্ধুরা আমার, আব্দুল উজ্জা কোরআন শরীফ পড়ে জোরে জোরে আওয়াজ দিয়া। আহলে সুফফা সাহাবায়ে কেরামরা নবীর কাছে নালিশ দেয়, হুজুর আব্দুল্লাহ জোরে জোরে কোরআন শরীফ পড়ে, আমাদের খুব ডিস্টার্ব হয়, খুব সমস্যা হয়। আমার নবী টপ টপ করে চোখ দিয়ে পানি ছেড়ে কেঁদে দিলেন। আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় তাকায় ওই সমস্ত আহলে সুফফা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, এ বাবা সাহাবায়ে কেরামেরা, আব্দুল্লাহর ব্যাপারে কোনো নালিশ দিস না, আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন শরীফ তিলাওয়াত করতে দে, জোরে জোরে কোরআন শরীফ তিলাওয়াত করে ওর বুকের বেদনা দূর করতে দে, ওর বুকের ব্যথা দূর করতে দে, ওর মনের ধাপ মিটাইতে দে রে বাবা সাহাবায়ে কেরামেরা। কারণ আব্দুল্লাহ যেমন ভাবে ইসলাম গ্রহণ করেছে, এত কষ্ট করে কেউ ইসলাম গ্রহণ করে না। দে বাবা দে, পড়তে থাক। ইতিমধ্যে তবুকের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। আল্লাহু আকবার। কোন যুদ্ধ বাবা? তবুকের যুদ্ধ। হযরত ওমর শহীদ হতে চায়, মনে আছে? জোরে কয় না, মনে আছে? এত কিছু হওয়ার পরেও সে শাহাদতের মওত চায়, শাহাদতের ইন্টারেস্ট কি? দোয়া করে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। দুইটা দোয়া হযরত ওমর বেশি বেশি করে করতেন। এক নম্বর দোয়া করতেন, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে শাহাদতের মওত দিও। দুই নম্বর তিনি দোয়া করতেন, আল্লাহ আমার কবরটা যেন তোমার নবীর শহর মদিনায় হয়। আমার কবরটা যেন মদিনায় হয়। হযরত ওমরের দোয়া আল্লাহ কবুল করছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম পাশে শুয়ে আছে। ঠিক না, ঠিক না বাবা? হযরত আবু বকর সিদ্দিক ডান পাশে, হযরত ওমর বাম পাশে। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আমার বাবাদিরা, আব্দুল্লাহ কিন্তু তবুকের যুদ্ধের কিন্তু ঘোষণা হয়ে গেল, দিন ধার্য হয়ে গেছে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, বাবা সাহাবায়ে কেরামেরা, কে কোথায় আসিস রে বাবা? আয়, কিছু মালের দরকার, কিছু সম্পদের দরকার, যুদ্ধের ময়দানে কিছু অর্থের দরকার। যার যা সাধ্য মোতাবেক দিলেন। হযরত আবু বকর নিয়ে আসছে থলির মধ্যে অল্প কিছু সম্পদ। লজ্জার চোটে পিলারের ওতে দাঁড়াই আছে আবু বকর। নবী বলেন, ওসমান কি দিছো? হুজুর যা ছিল তার অর্ধেক দিছি। অমক তুমি কি দিছো বাবা? হুজুর যা ছিল তার 4 ভাগের 1 ভাগ দিছি। বাবা তুমি কি দিছো? বলে এই দিয়েছি। নবী বললেন, আমার আবু বকর কই?
হযরত আবু বকর কাঁদতে কাঁদতে বের হইলেন, হুজুর এই যে দিলাম। বাড়িতে কি রেখে আসছো বাবা? আবু বকর। আবু বকর চোখ দিয়ে পানি ফেলায় কান্দে, ডাক দিয়ে হুজুর বাড়িতে কিচ্ছু নাই, আছে মাত্র দুইটা জিনিস। কি বাবা? এক হলো আল্লাহ, আর হলো আপনি। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল ছাড়া তো বাড়িতে ঘরে আর কিচ্ছু নাই, যা কিছু ছিল নিয়ে আসছি হুজুর। বাবা আবু বকর রে কান্দিস না, নবী আমার বলেন বাবা আবু বকর কান্দো না রে বাবা, কান্দো না। এ বাবা আবু বকর, আমি জিবরাইলের মাধ্যমে জানতে পারলাম তোমার দান আল্লাহর দরবারে সবচেয়ে বেশি মর্যাদা পাইছে। হমিয়া আল্লাহ বলছেন আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমাকে যেই পরিমাণ নিয়ামত দিছি সেই পরিমাণ নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো। ৫,০০০ টাকার মালিক দিছে ৫০০ টাকা, আর ৫০০ টাকার মালিক দিছে ৫ টাকা। এই ৫ টাকা আর ৫০০ টাকার মধ্যে সব একটু কম বেশি হবে না, সমান আল্লাহর কাছে। আল্লাহ এইখানে তাকায়, কোনখানে তাকায়? হ্যাঁ, কলবের দিকে তাকায়। وقال عليه الصلاة والسلام لا ينظرون صوركم لا ينظرون إلى صوركم ولا أموالكم ولا أولادكم ولا أموالكم ولكن ينظر إلى قلوبكم। আল্লাহ কারোর চেহারার দিকে তাকায় না, কারোর মালের দিকে তাকায় না। আল্লাহ রব্বুল আলামিন তাকায় তার অন্তরের দিকে। আল্লাহ তাকায় মানুষের অন্তরের দিকে। ও মুসলমান ভাইরা, খুব খেয়াল করেন, হযরত আব্দুল্লাহ কিন্তু মুসলমান, নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে আসছে। নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিচ্ছু নাই, মাল সম্পদ আপনি তো জানেন, কি অবস্থা, মক্কা থেকে হিজরত করে আসছি আপনি তো জানেন। হুজুর দোয়া করে দেন, আল্লাহর রাস্তায় আমি আমার জীবনটা দিয়ে দিলাম। হুজুর দোয়া করেন আমার জীবনটা আল্লাহ যেন কবুল করেন। হুজুর আল্লাহর রাস্তায় আমি শহীদ হতে চাই, জীবনটা দিয়ে দিতে চাই। আমার নবী ডাক দিয়ে বললেন বাবা গাছের বাকলটা আনো। একটা গাছের বাকল অথবা ছাল নিয়ে আসছে। আমার নবীর পবিত্র হাত দিয়ে আব্দুল্লাহর হাতে উঠা দিয়ে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, আমার আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দাও। আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও। নবী দোয়া করলেন। ও আমার ভাইরা, ও আমার বাবাদিরা, আব্দুল্লাহ চোখের পানি ধরে রাখতে পারে না, চোখ দিয়ে পানি ছেড়ে কাঁদতে বাবা, চোখ দিয়ে পানি ধরে কাঁদতে ডাক দিয়ে হুজুর চাইলাম শহীদ হওয়ার জন্য, আর আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন। চাইলাম আমি শহীদ হব, আল্লাহর রাস্তায় জীবন দেব, কিন্তু আপনি দোয়া করলেন আল্লাহ কাফেরদের জন্য আমার আব্দুল্লাহর রক্ত হারাম করে দাও। কি করলেন হুজুর বুঝলাম না। আমার নবী ডাক দিয়ে বললেন বাবা আব্দুল্লাহর সঙ্গে বাবা শোন, আমি নবী পবিত্র মুখ দিয়ে ঘোষণা দিলাম বাবা, এর পরে যদি তুই জ্বরের মাধ্যমে তোর যদি মৃত্যু হয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোকে শহীদের কাতারে দাঁড় করায় দিবে। ইল্লাযীনা ইসতাফা আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
বিসমিল্লাহির রহমানির রহিম উদউনি আস্তাজিব লাকুম وقال رسول الله صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সকলে বলুন والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমার সাথে সাথে জবান খুলে বলুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ মোহতারাম হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী মণ্ডলী পর্দার অন্তর আড়ালের সম্মানিতা মোহতারিমা মা ও বোনেরা মহান মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মাবুদ আমাদেরকে অত্যন্ত আপনজন মনে করে নিজের মনে করে হরিরামপুর গোপীনাথপুর তারতিলুল কোরআন হাফিজিয়া কাউমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দিনী আলোচনা মজমায় অংশগ্রহণ করালেন সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আমরা বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির সনদ সাইয়্যিদুল মুরসালিন খাতিমুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা শুরুর আগে আপনাদের একটা অনুরোধ করব, শুনবেন কি? কথা কয় না, বলেন বলেন। সবগুলি মানুষ আমার সামনে আসেন, এগিয়ে আসেন, একটু এগিয়ে বসেন, একটু আগায় আসেন।
আসুন একটু আগে আসুন। আপনার জাহিদে একটু বসেন। অলসতা ছেড়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে সামনে আগায় আসার জন্য অনুরোধ করছিলাম, তাতে কিছু মানুষ বেজার হয়েছে। একটু চাপে আসেন, আগে জায়গা থেকে পিছনে বসে। এই বেটা তো বলে শীত তো পরে নাই তেমন। আল্লাহ আমি পরপর আপনাদের এই ময়দানে 3 বার আসছি। 3 বার কি কি বয়ান করছি আমার মনে আছে। আপনাদের মনে আছে কিনা জানি না, সেই বয়ানে কে কে ছিলেন তাও জানি না। ছিলাম মনে নাই। বন্ধুগণ, আজকে ছোট্ট একটা বয়ান করে ইনশাআল্লাহ বিদায় নেব, আপনাদের নিয়ে একটু দোয়া করে। কারণ হাসির পরে কান্দা, ওয়াজের পরে চান্দা। চান্দা তো উঠেই গেছে, ভালোই। সামান্য 2টা কথাবার্তা কয়া একটু মত বিনিময় করে দোয়া করে দেই। আসুন আমার দিকে তাকান। বন্ধুগণ, এটা হলো কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। জামিউল ইলম ফিল কুরআনিল হাকিম তাকাসুর আনহু ইমামু রিজালিন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা মহামূল্যবান নিয়ামত দিয়েছেন। কয়টা? 2টা। জোরে কোন কয়টা? 2টা। 1 নম্বরে কার কথা বলবো আর 2 নম্বরে কার কথা বলবো আমি দিশাহারা হয়ে যাই এই কথাটা বলতে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেইভাবে বলছেন আমি সেইভাবেই বলছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনের কথা আগে উল্লেখ করছেন। 1 নম্বর হলো কোরআন। 1 নম্বর কোরআন। 2 নম্বর বলবো না, 2 নম্বর বলা যাবে না। এখানে বলতে হবে 1 নম্বর হলো কোরআন, আর একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই 2টা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কি বলেন, ঠিক না? কিছু কথা বলবো ইনশাআল্লাহ, চেষ্টা করব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের দেওয়ার। বর্তমান বাংলাদেশে ওয়াজ নাই, আওয়াজ আছে, খালি আওয়াজ, বুঝি না কিছু। যে আওয়াজ দেয় তাতে কি বলে বক্তাই মনে হয় বোঝে কি না বোঝে আমি বুঝি না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা নিয়ামত দিবেন। কয়টা? 1 2 কিন্তু বলতেছি না। একটা হলো পবিত্র কোরআন, আর একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কোরআন যতদিন আছে ততদিন পর্যন্ত নতুন কোন সংবিধানের প্রয়োজন নাই মুসলমানের, মানুষের।
জোরগান আছে? নতুন কোন সংবিধানের দরকার আছে? নাই। যেই ব্যক্তির প্রয়োজন যখন তিনি জন্মগ্রহণ করছিলেন তখনও ছিল, এখনো আছে। ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গার ফুৎকার দেওয়া পর্যন্ত থাকবে। শুধু তাই না, কিয়ামতের দিন, শুধু কিয়ামতের দিন না, কবরেও তার প্রয়োজন থাকবে, মুসলমানের পরকালেও তার প্রয়োজন থাকবে, কিয়ামতের দিনও তার প্রয়োজন থাকবে। বলেন তো তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝতে পারছি ক্লিয়ার? জামিউল ইলমি ফিল কুরআনিল হাকিম তাকাসুর আনহু ইমামু রিজালিন। ভাই, কোরআনের মর্যাদা কোরআনের কাছে, আর আমার নবীর মর্যাদা আমার নবীর কাছে। আল্লাহর পরে যেই ব্যক্তির মর্যাদা তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক কথা কোন? ঠিক। এটা হলো আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। পৃথিবীর যত ধর্মগ্রন্থ থেকে শুরু করে মানব রচিত গ্রন্থ আছে, কিতাবাদি আছে, সব কিতাবের ঊর্ধ্বে স্থান হলো পবিত্র কোরআনের। আমেরিকার বড় বড় লাইব্রেরিতে আপনার সর্বোচ্চে ইহুদি খ্রিস্টানরা আগে কোরআন রাখে, কারণ তারা কোরআন রিসার্চ করে। আমরা তো কোরআন রিসার্চ করি না, আমরা খালি কোরআন পড়ে দাওয়াত খাই, ইমামতি করি। বাঙালি জাতি মনে করি, মুসলমান মনে করি যে কোরআন শিখলে পারে ইমামতি করতে পারবে, কোরআন শিখলে পারে দাওয়াত খেতে পারবে, ওয়াজ করতে পারবে। উদ্দেশ্যই তো খারাপ। কোরআন রিসার্চ করে ইহুদি খ্রিস্টানরা বানাইছে প্লেন, ইহুদি খ্রিস্টানরা কোরআন রিসার্চ করে বানাইছে কম্পিউটার। মুসলমান আমরা কি বানাইলাম? একটা কারেন্টের বাল্ব বানার পারি নিয়ে আস পর্যন্ত পারছি কি? কথা বলেন, পারছি? পারি নেই। আসল তার কারণ আছে। তার কারণ হলো কোরআনের শিক্ষা নাই। কোরআনের শিক্ষাকে আমরা মনে করি ওই যে আগে বললাম দাওয়াত খাওয়া, ইমামতি করা। আর যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় সেই জায়গায় সমাজের বা গ্রামের সবচেয়ে নিগৃহীত ব্যক্তি যার, যে তারই ছেলেকে দেয় মাদ্রাসায়। কানা গুজা ল্যাংলা লুলা, টাকা পয়সা নাই, লীলা বোর্ডিং এ খাবে মৌলবি। কথা বলেন ঠিক না? আসুন মাদ্রাসার ছাত্রদের মতো বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা
রাযাকনাহুম ইউনফিকুন। বন্ধুগণ, কোরআন এক মহাসমুদ্র, যার কোনো তলা নাই, যার কোনো কুল কিনারা নাই। উত্তর পারের খবর নাই, দক্ষিণ পারের কিনারা নাই। কোরআন এমন এক মহাসমুদ্র। বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কয়টা নিয়ামত দিচ্ছেন, মহামূল্যবান নিয়ামত? একটা হলো কোরআন, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত নতুন কোন সংবিধানের প্রয়োজন নাই মানুষের, কোরআনই যথেষ্ট। কিয়ামত পর্যন্ত নতুন কোন নেতার আদর্শের প্রয়োজন নাই। আছে? যেরকম আছে। সংবিধান কি আমাদের? একটু জোরে কইতে হবে। সংবিধানের নাম কি? সংবিধানের নাম। আর আদর্শবান নেতা আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ বলেন, তোমাদেরকে দিলাম সংবিধান, পবিত্র কোরআন। কি? এই সংবিধান তোমাদের মানতে হবে। যদি সংবিধান মানতে পারো রাসূলের আদর্শ মোতাবেক, তাহলে বেহেশতি মানুষ বেহেশতে আসতে পারবা। তোমাদের কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সংবিধানের নাম কি? জোরে বলতে হবে। নাম কি? আল্লাহর কোরআন। এটা হলো মুসলমান জাতির, বিশ্ব মানবতার জন্য সংবিধান। কোরআন আসছে গোটা পৃথিবীকে শান্তির নিবাস বানানোর জন্য। কথা ঠিক? একমত তো আপনারা সব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন দিয়ে গোটা পৃথিবীকে শান্তির নিবাস বানিয়েছিলেন। দেখায় দিয়ে গেছেন আমার নবী। 30 বছর পর্যন্ত খেলাফতি চলছে 4 খলিফার। এই কোরআন দিয়ে তারা শান্তির নিবাস বানিয়েছিলেন। ঠিক? জোরকন ঠিক? বন্ধুগণ, কোরআন আমাকে আপনাকে মানতে হবে, মানাইতে হবে। মানতে হবে, মানাইতে হবে। যদি না মানি, না মানাই, তাহলে ক্ষতি কি? দেখেন, হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় মাছ খাওয়া নিষিদ্ধ ছিল শনিবারে। কোরআন শরীফ এটা আছে না নাই? আলেম ওলামা ভাইরা কোন আছে না নাই? শনিবারের দিন মাছ খাওয়া হারাম ছিল, নিষিদ্ধ ছিল।
কিন্তু বনি ইসরায়েলের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ আল্লাহর এই হুকুমকে উপেক্ষা করে শনিবারের দিন মাছ খাইল। যারা খাইল তাদের মধ্যে থেকে 70,000 বনি ইসরায়েল এক রাত্রে বান্দর হইল। কি হইল? এক রাত্রে তারা বানর হইল। কয় হাজার? 70,000। নির্দেশটা মানে নাই কার? আল্লাহর নির্দেশ উপেক্ষা করেছে। বন্ধুগণ, এই মানুষগুলি 3 ভাগে বিভক্ত। এক ভাগ মাছ খাইছে, আর এক ভাগ মাছ খায় নাই, নিষেধ করে নাই। আর এক ভাগ খাইছে, আর এক ভাগ খায় নাই, বরং নিষেধ করছে যে আল্লাহর হুকুম অমান্য করে মাছ খাইও না। এ যারা খাইছে আর যারা খায়ও নাই, নিষেধও করে নাই, এই 2 শ্রেণীকে আল্লাহ পাক বানর বানায় দিয়েছেন। তাহলে বোঝা গেল অন্যায় যে করে, আল্লাহর কোরআন যে মানে না আর মানার থেকে যাকে বিরত রাখে না, উভয় সমান দোষী। কথা ঠিক? যেরকম ঠিক। তাহলে কোরআন আমাকে মানতে হবে, আমাকে আপনাকে আর একজনকে মানাইতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। কার কথা? ওয়াদাটা কার? তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। ওয়াদা দিছে আল্লাহ। আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করে? জোরকন করে? আমার আল্লাহ তো সেই আল্লাহ না যে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবে। আল্লাহ অন্য জায়গায় বলেন ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, নিশ্চয়ই আমি আল্লাহ ভঙ্গ করি না অঙ্গীকার। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করে? বেস্তিরা বেহেশতে যাবে, একজন আর একজনকে বলবে দেখ তো ঠিক আছে না সবকিছু। আল্লাহ কোরআনে বলছে, রসুল হাদিসে বলছে, আলেমরা ওয়াজ করছে, বেস্তে এই পাওয়া যাবে, সেই পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। দেখতে এগুলো ঠিক আছে কিনা আগে ঘুরে ঘুরে দেখবে। দেখে একজন আর একজনকে বলবে না রে ঠিকই আছে, আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করেন না। কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বেহেশতের মধ্যে আপনারা যখন যাবেন, কোন আমিন, আমরা যখন যাব, কোথায় যাব? তো ইনশাল্লাহ আমরাই তো যাব। মুসলমান যাবে না তো ইহুদি খ্রিস্টানরা যাবে নাকি? যারা কোরআন পড়ায়, কোরআনকে অবমাননা করে, রসুলকে গালি দেয়, ওরাই যাবে নাকি বেহেশতে? কারা যাবে? আমরাই তো যাব ইনশাআল্লাহ, যদি একটু আমল করতে পারি। বন্ধুরা আমার, বেহেশতীরা যখন যে যা কল্পনা করবেন, সঙ্গে সঙ্গে তা মুখের সামনে হাজির। মনে মনে চিন্তা করবে যমুনার পাঙ্গাস মাছ, একটু চিন্তা করার সাথে সাথে মুখের সামনে যমুনার পাঙ্গাস মাছ হাজির। মনে মনে কল্পনা করবে পদ্মার ইলিশ মাছ, সঙ্গে সঙ্গে ভুনা করা পদ্মার ইলিশ মাছ মুখের সামনে হাজির। একটু সুবহানাল্লাহ কইলেন না? মনে মনে চিন্তা করবে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, সাথে সাথে মুখের সামনে হাজির। কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে এক একটা বেহেশতি আমের মধ্যে 7 থেকে 11 রকমের স্বাদ পাওয়া যাবে। কয় রকম? 7 থেকে 11 রকম।
বলবেন হুজুর একটা আমে এত স্বাদ কেমনে হয়? ও ভাই দুনিয়ার আমেই তো 3 রকমের স্বাদ। কথা ঠিক না? যেরকম ঠিক না? শোষার নিচে একরকম, মাঝখানে আর এক রকম, আইটের কাছে আর এক রকম। কথা ঠিক?